This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয়, অরব, কনিষ্ক এবং অনির্বাণ, প্রত্যেকেই স্বাগত। যাবো একে একে। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, নজর রাখতে হবে সন্দেশখালীর খবরে। আজ ফের ইডি তলব শেখ শাহজাহানকে। ইডির ওপর হামলার ৩৩ দিন পেরিয়ে গেছে, কিন্তু কোথায় রয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান? ধরাছোঁয়ার বাইরে রয়েছেন শাসক দলের সন্দেশখালীর নেতা। আজ ইডিতে হাজিরা দেবেন কি সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা? নিশ্চয়ই মনে আছে আপনাদের, গত ২৯শে জানুয়ারি ইডি তলব করেছিল শাহজাহানকে, তিনি সেই দিন হাজিরা এড়িয়ে গেছিলেন। আজ কি হাজিরা দেবেন? লাখ টাকার প্রশ্ন। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, আজ যদি শাহজাহান হাজিরা না দেন, সেক্ষেত্রে কতটা করা হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সূত্র কি বলছে? দেখো শুভজিৎ, আজকে শাহজাহান শেখের দ্বিতীয় দিনের হাজিরা, অর্থাৎ তার দ্বিতীয় নোটিশ অনুযায়ী আজকে হাজিরার ডেট। এবং যেটা প্রথম দিনই আমরা জানিয়েছিলাম যে শাহজাহান শেখ যদি আজকে হাজিরা না দেয় তাহলে তাকে আবার নোটিশ পাঠানো হবে। এবং তদন্তকারী অফিসাররা তারা কিন্তু ধরেই নিচ্ছেন যে আজকে শাহজাহান শেখ হাজিরা দেবে না। কেন হাজিরা দেবে না? তার কারণ আগামী 12ই ফেব্রুয়ারি বিশেষ ইডি আদালতে শাহজাহানের যে আগাম জামিন মামলা, সেই জামিন মামলায় ইডির জবাবি সওয়াল রয়েছে। অর্থাৎ শাহজাহান পক্ষের আইনজীবী তারা তাদের বক্তব্য পেশ করেছে, কিন্তু ওই দিন ইডি তাদের বক্তব্য পেশ করবে। ফলে তারপর শাহজাহানের ভাগ্য নির্ধারণ হবে যে শাহজাহান আগাম জামিন পাবেন কি পাবেন না। ফলে সেই অনুপাতেই তদন্তকারীরা ধরে নিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত ওই আবেদনের কোনো বিচার না হচ্ছে, ওই আবেদনের শুনানি শেষ না হচ্ছে, কোর্টের কোনো অর্ডার না আসছে, ততক্ষণ পর্যন্ত শাহজাহান হাজিরা দেবেন না। সুতরাং আজকে যদি শাহজাহান শেখ হাজিরা না দেয় তাহলে তাকে তৃতীয় নোটিশ ইস্যু করা হবে। অর্থাৎ প্রথম নোটিশ আমরা দেখেছি গত 24শে জানুয়ারি তার বাড়িতে তল্লাশি চালানোর পর তার বাড়ির দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছিল, হাজিরা দেননি শাহজাহান। তাকে দ্বিতীয় নোটিশ ইমেল মারফত তিনি যে ইমেল ব্যবহার করেন, ব্যাংক থেকে সেই ইমেল আইডি সংগ্রহ করে সেখানে ইমেল পাঠানো হয়েছে। সেই নোটিশেও আজকে তার সেই নোটিশ অনুযায়ী আজকে ডেট আছে, কিন্তু সেই অনুযায়ী তারা মনে করছেন যে শাহজাহান শেখ হাজিরা দেবেন না। কেন দেবেন না সেই যুক্তিটাও তোমায় দিলাম। ফলে সেই অনুপাতে যদি শাহজাহান না আসি হাজিরা দেন, বিকেল 5টা থেকে 6টা অবধি পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তার পরবর্তীতে ইডির যে লিগ্যাল টিম এবং দিল্লি সদর দফতর তাদের সঙ্গে কথা বলে তারা পরবর্তী নোটিশ ইস্যু করার রাস্তায় যাবেন। এবং আগামী 12 তারিখের মামলা, অর্থাৎ শাহজাহান শেখের এই আগাম জামিনের মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ইডির তরফ থেকে সেদিন কি সওয়াল করা হয়, কেন ইডি শাহজাহান শেখের আগাম জামিনের বিরোধিতা করছে, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। ফলে নজর থাকবে, সঙ্গে থাকো। শুভজিৎ, অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। শেখ শাহজাহান কি আজকে ধরা দেবেন না এ বিষয়ে অর্ণবের সঙ্গে একটু কথা বলে নেব আমরা। অর্ণব, দেখো, যে কথাটা প্রথমেই বলতে হবে যে এই যে ঘটনা 33 দিন অতিক্রান্ত হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত যে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান তিনি কিন্তু অধরা। সব থেকে বড় কথা, আজকে তার হাজিরার ডেট, অর্থাৎ দ্বিতীয় হাজিরার ডেট, সেখানে কিন্তু হাজিরা দেবেন কিনা খুব সন্দেহের ব্যাপার। কারণ সূত্র মাত্র যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু যেসব সন্দেশখালীর বেতাজ বাদশা পরিচিত এই শেখ শাহজাহান, তার অনুগামীরা যেভাবে সন্দেশখালীর আদিবাসীদের জমি অধিগ্রহণ করেছিল, যেভাবে জমি একদম ধানি জমি সেখান থেকে কেটে সেখানে মেছো ভেড়ি তৈরি করা হয়েছিল, বিক্ষোভ দেখিয়েছিল, সাধারণ মানুষরা ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছে সন্দেশখালী শিবু হাসদার থেকে শুরু করে উত্তম সর্দারের বিরুদ্ধে। কিন্তু গতকাল থেকে তুমি দেখেছো যে সন্দেশখালীতে একদম গেটে, থানার গেটের সামনে কিন্তু তৃণমূল পাল্টা আবার কিন্তু প্রতিবাদ বিক্ষোভ করছে যে বিজেপি এবং সিপিএম এর ষড়যন্ত্রে তারা কিন্তু এই সন্দেশখালী তারা কিন্তু উত্তপ্ত করছে। সুতরাং সন্দেশখালীর উত্তম সর্দারের যেটা বক্তব্য যে এই শেখ শাহজাহান জনদরদি গরিব নেতা, তাহলে গরিবের জন্য তিনি সবসময় তিনি কাজ করে থাকেন, তাহলে তাকে চক্রান্ত করে বিজেপি আর সিপিএম ফাঁসানোর চেষ্টা করছে। যদিও ঘটনা 33 দিন অতিক্রান্ত, রাজ্য পুলিশের নিয়ে বিরোধীরা বারবার কিন্তু প্রশ্ন তুলেছে যে রাজ্য পুলিশ তাদের সদিচ্ছা নেই বলে শেখ শাহজাহানকে ধরতে পারছে না। সুতরাং সভাপতি প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইতিমধ্যে তুমি জানো যে নেজার থানার যে ওসি সুভাষিস বাবু, তিনি কিন্তু বারবার তাকে প্রশ্ন করা হলেও তিনি প্রত্যেকটা বিষয় এড়িয়ে গেছেন। আজকে যে পরিস্থিতি, এই কিছুক্ষণ পর 11টার সময় কিন্তু আবারও এই সন্দেশখালীর ঠিক থানার গেটের সামনে আবারও তৃণমূল নজর থাকবে। অর্ণব, নজর থাকবে, সঙ্গে থাকো, নজর থাকবে। রনিবা, আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছিলেন যে দীঘাকে গোয়ার মতন পর্যটন কেন্দ্রে তিনি পরিণত করবেন এবং অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করবেন। দীঘা সেজে উঠেছে, কারোর কোনো সন্দেহ নেই, এক বাক্যে প্রত্যেকেই স্বীকার করবেন। কিন্তু সেই দীঘা পর্যটকদের জন্য সুরক্ষিত তো? দীঘায় পর্যটক তরুণীর গণধর্ষণ, তারপরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, তোলপাড় গোটা রাজ্য জুড়ে।
রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে। এই ঘটনার পর থেকে বারবার এই প্রশ্ন করছেন অনেকেই। আর ঠিক এই আবহে শুভেন্দু অধিকারী আজকে দীঘায় যাচ্ছেন এবং দীঘা থানা অভিযান করার কথা রয়েছে মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। কনিষ্ক, কখন পৌঁছবেন শুভেন্দু অধিকারী, কি কর্মসূচি রয়েছে? পাশাপাশি রাজ্যের শাসক দলের নেতারা তারা এই ঘটনাকে ব্যাখ্যা করছেন কিভাবে? দেখো শুভজিৎ, তুমি জানো যে রাজ্যের বিরোধী দলনেতা যেখানেই কিন্তু সাধারণ মানুষের স্বার্থ জড়িত থাকে বা সাধারণ মানুষের বিষয় থাকে সেখানে কিন্তু তিনি পৌঁছে যান বা অন্যায়ের প্রতিবাদ করেন। তেমনটাই দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় আজ বিরোধী দলনেতা দুটো কর্মসূচি রয়েছে। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য দীঘা অর্থাৎ পর্যটন কেন্দ্র দীঘাতে যে ধরনের নারকীয় ঘটনা ঘটেছে, অর্থাৎ রাজ্যের মানুষ যেখানে দুদিনের ছুটি কাটাতে আসে সেখানে পর্যটক এসেছিলেন, সেখানে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এইটা যথেষ্ট বড় নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এবং যেখানে হাজার হাজার মানুষ আসছেন সেখানে নিরাপত্তার কর্মীর কোথায়, সেভাবে সেই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। মানে পর্যাপ্ত পুলিশ কর্মী নেই দীঘায়? পর্যাপ্ত পুলিশ কর্মী কি নেই দীঘায়? একদম শুভজিৎ, যে পরিমাণ পর্যটক দীঘাতে আসে সেই পরিমাণ পর্যটকদের যে নিরাপত্তার দায়িত্ব থাকা উচিত, অর্থাৎ দুটো থানা দীঘা থানা এবং দীঘা মোহনা থানায় পর্যাপ্ত পুলিশ কর্মীর যথেষ্ট অভাব রয়েছে, যে কারণে এত বড় পর্যটন এরিয়া, প্রায় যদি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পুরো ধরো প্রায় 5 থেকে 7 কিলোমিটার সমুদ্র উপকূল। এই সমুদ্র উপকূল কিন্তু সাধারণ যেসব পর্যটকরা থাকেন তাদের নিরাপত্তায় যেমন যে কর্মীরা নিয়োগ আছে কিন্তু প্রকৃত অর্থে পুলিশ কর্মী নেই। অর্থাৎ কোথাও সিভিক দিয়ে কাজ চলছে, কোথাও লুনিয়া দিয়ে কাজ চলছে বা কোথাও ডিএসডিএ দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের ব্ল্যাক ফোর্স দিয়ে কাজ চলছে, কিন্তু প্রকৃত অর্থে দুই থানা মিলিয়ে 150 জন পুলিশ কর্মী হবেন কিনা সেটাও যথেষ্ট সংশয়। মানে কনিষ্ক, একটা জায়গা ঝাঁ চকচকে হচ্ছে পর্যটকদের জন্য, কিন্তু সেই ঝাঁ চকচকে জায়গায় পর্যটকরা নিরাপত্তা পাবেন কোথা থেকে, এই প্রশ্ন কিন্তু এই ঘটনার পর উঠতে শুরু করে দিয়েছে। যে তথ্য তুমি বললে দুটো থানা মিলিয়ে 150 জন পুলিশ কর্মীও নেই, তাহলে এভাবে কি চলতে পারে? প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল, পাল্টা দিয়েছে শাসক দল। মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের টুরিস্ট স্পট দীঘাতে যেভাবে রেপ হয়েছে টুরিস্ট, আমাদের মহিলা বিধায়করা এটা নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশন দেবে, মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করবে, প্রতিবাদ হবে। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে পশ্চিমবঙ্গ বিশেষভাবে কলকাতা সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য নিরাপদ। এই ধরনের কিছু সামাজিক অপরাধ ঘটে, পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তো সেখানে এটা নিয়ে রাজনীতির কি আছে? উত্তরপ্রদেশে যেগুলো ঘটছে, মধ্যপ্রদেশে যেগুলো ঘটছে, বিজেপি শাসিত যেগুলো রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন না? সে ব্যাপারে মুখ বন্ধ কেন?